আমরা যারা ইসলামের রিপ্রেজেন্টেটিভ সেজে বসে আছি, এইসব চেয়ারে বসছি, এদের মধ্যে অনেক মানুষ আছে যাদের উদ্দেশ্য দুনিয়া। এবং আমি এটা আরো ভালো বুঝতে পেরেছি এই মাহফিল করতে এসে। তার আগে আমার এগুলো বোঝা ছিল না। এরপরে বুঝতে পেরেছি যে মানুষ আসলে দুনিয়ার নেশে এত সহজে ছাড়তে পারে না। কাদের হাতে আপনি ইসলামের বিজয় যাচ্ছেন আল্লাহু আ'লাম। আমাদের দ্বারা যদি না হয় আল্লাহ পাক সরিয়ে দিবেন। কেমন করে সরাবেন? হয়তো করোনা দিয়ে সরাবেন, তো মহামারী দিয়ে সরাবেন, আরো বড় কোনো ভাইরাস দিয়ে সরাতে পারেন, পারমাণবিক যুদ্ধ দিয়ে সরাতে পারেন। আল্লাহ পাক সরিয়ে দিবেন। আল্লাহ পাকের কোনো প্রয়োজন নাই গবাদি পশু। আমি বলি আপনাকে যে এখানে যে আল্লাহ পাক বলেছেন বেশিরভাগ মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, তাদের সংখ্যাটা আল্লাহ পাক বলেছেন সূরা সহিহ বুখারীর মধ্যে 4 বার। আল্লাহ পাক বলছেন আদম আলাইহিস সালামকে ডাকা হবে কিয়ামতের মাঠে, তাকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন কতজন হে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানাবেন প্রত্যেক হাজারে, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, প্রত্যেক হাজারে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। নাউযুবিল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের সাথে মিলে যায় যে আমার উম্মাহ 73 দলে ভাগ হয়ে যাবে, যার মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমার সাহাবীরা যার উপরে আছে। আর যারা দলে দলে বিভক্ত হয়েছে তারা সবাই এই হাদিসটা দিয়েই বিভক্ত হয়েছে। কি বুঝলেন? জান্নাতের লিজ লাগলে নিয়ে যাও, আমার কাছে জান্নাতের ডিলারশিপ আছে, ভাবখানে এরকম। কোন কোন ক্ষেত্রে আমরা আবার মানুষকে সহি করতে 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 সহি ভুল পথেও নিয়ে গেছে। এখানেও সমস্যা আছে, চতুর্দিক থেকে সমস্যা। আপনার ধর্মতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি দেখেন, পরিবারকে দেখেন, সমাজকে দেখেন, বিশ্বকে দেখেন, প্রতিটা সেক্টরে আপনি দেখবেন অর্থনীতি। ফিতনাময় পরিবেশে আপনি বাস করছেন। এখানে বসে যদি তৃপ্তির ঢেকুর তোলেন যে আমার সব ঠিক আছে, ইনশাআল্লাহ আমি মরলেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাব, আমি বিনয়ের সাথে বলবো যে এটা ভুল হচ্ছে। এই চিন্তাটা ভুল হচ্ছে। কিছু প্র্যাকটিক্যাল কাজ আগে করা দরকার ছিল, আমাদের দরকার। তার মধ্যে প্রথমটা হচ্ছে জ্ঞান অর্জন করা। মুসলিম যুবকদের এখন প্রথম কাজ জ্ঞান অর্জন করা। বড় বড় চিন্তা পরে, আগে জ্ঞান অর্জন করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতের উপর আমল করেন। কি জ্ঞান অর্জন করবেন? যারা মাদ্রাসা লাইনে পড়ছেন পড়তে থাকেন, যারা জেনারেল লাইনে পড়ছেন পড়তে থাকেন। উভয় দিকের যে দ্বিমের মেরুকরণ আছে, এটাকে আপনাকে হারমোনিয়াসলি কানেক্ট করতে হবে। যেমন কিছু সাবজেক্ট আপনাকে পড়তে হবে, আপনি মাদ্রাসা লাইনেই পড়েন আর জেনারেল লাইনেই পড়েন। প্রথম সাবজেক্ট হচ্ছে আল কোরআন, এর উপরে কোনো জ্ঞান নাই। আল কোরআন, আল কোরআনের মধ্যে আবার কিছু কাজ আছে। আল কোরআনের প্রথমত তেলাওয়াত শিখতে হবে এবং নিয়মিত তেলাওয়াত করতে হবে। আপনি যদি আল কোরআনের নিয়মিত তেলাওয়াত করেন, আপনাকে কেউ বাধা দিবে? আমরা অনেক সময় আঙ্গুল তুলে রাখি উপরের দিকে, কিন্তু যে কাজগুলো আমরা করতে পারি সেগুলোই করি না। আপনি কোরআন চর্চা করেন, কেউ বাধা দিবে? প্রথম সাবজেক্ট আপনার কোরআন, এর তিলাওয়াত। এরপরে হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের মধ্যে নাহু সরফ শিখতে হবে। মাদ্রাসার যে ক্লাসিক্যাল বইগুলো আছে সরফের এবং নাহুর, এসো আরবি শিখি। আবু তাহের মেজবা শাইখের যে কোর্সগুলো আছে, বরেন ওলামায়ে কেরাম যারা আছেন কওমি মাদ্রাসার এবং যারা অ্যারাবিক সেকশনে খেদমত করছেন, এদের কাছে গিয়ে পড়ে থাকেন। পড়ে থেকে অ্যারাবিকটা শেখেন। অ্যারাবিক শিখলে আপনি কোরআনের অর্থটা বুঝতে পারবেন। আর কোরআনের অর্থ না বুঝলে আল্লাহর নূর আপনার কলবে আসবে না। কোরআনের অর্থ না বুঝলে আল্লাহ নূর কোশ্চেন কালেও আসবে না, আপনি খিদির হতে পারবেন না। এবং এই কোরআন কোন সাম্প্রদায়িক বই নয়, এটা সবার জন্য। এই কোরআন সবার জন্য, পুরো মানব জাতির জন্যই। শুধু আমাদের মুসলিমদের অথরিটি না, এটা আমাদের পৈতৃক সম্পত্তি নয়, এটা পুরো মানব জাতির জন্য। এবং কোরআনের সাথে আপনাকে তাফসির গুলো পড়তে হবে। আপনার কাছে যে তাফসিরটা ভালো মনে হয়, হোক সেটা জালালাইন অথবা মারিফুল কোরআন অথবা ইবনে কাসির, যেটা আপনার কাছে বেস্ট মনে হয় সেটাই পড়েন। আমি এখানে সংকীর্ণ মানসিকতা আর মানহাজ মাযহাবের এই যে বিভক্তি, এগুলো থেকে আপনাদেরকে ঊর্ধ্বে চিন্তা করতে বলছি। এগুলো ঊর্ধ্বে ওঠেন, আপনি পরিপূর্ণ জ্ঞান পাবেন ইনশাআল্লাহ।
একটা সম্প্রদায়ের সাথে কানেক্টেড হয়ে থাকলে বাকিদের কাছ থেকে আর জ্ঞান পাবেন না, ফুল স্টপ। আপনি একটা সম্প্রদায়ভুক্ত হয়ে গেলে আপনি বাকিদের থেকে আর জ্ঞান পাবেন না। আপনার কাছে মনে হবে এটাই চূড়ান্ত হক, এর বাইরে কোনো হক নাই। কিন্তু আপনি যদি নিশ্চয়ই বিমানে চলেছেন কখনো, যদি আপনি ফ্লাই করে থাকেন উপরে, উপর থেকে জমিনটাকে দেখতে যেমন লাগে, আপনি আকাশে আছেন, এখন জমিনটাকে দেখেন কেমন লাগে, আপনাকে ওই জায়গা থেকে চিন্তা করতে হবে। আপনি সবার উপরে ওঠেন, বাহির থেকে সবকিছুকে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন কার মধ্যে কি আছে। কোন একটা ঢুকে গেলে আর বুঝতে পারবেন না এখানে কি সমস্যা আছে, আপনার চোখের সামনে পর্দা পড়ে যাবে। কথা কি বুঝতে পারেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কোরআন শেখেন, তাফসীর পড়েন, আপনি ফিকহি বিষয় উদার হয়ে যান। এখানে কোনো সংকীর্ণতার অবকাশ নাই। ইসলামের বৈচিত্র্য ইসলামের সৌন্দর্য, ইসলামের এই বৈচিত্র্যটাই ইসলামের সৌন্দর্য। কেউ যদি বলে যে এই দল এটাই চূড়ান্ত হক, এর বাইরে হকের কোনো মানদণ্ড নাই, সে ডাহা মিথ্যা কথা বলছে। ফিকহি বিষয়ে সাহাবায়ে কেরাম উদার ছিলেন, যাদের কাছে যতটুকু দলিল পৌঁছেছে অতটুকুর আলোকে তারা তাদের দল বানিয়ে নিয়েছে। কিন্তু এর মাঝখানেও একটা উম্মাতান ওয়াসাতা আছে, মধ্যম পন্থায় চিন্তা আপনাকে করতে হবে, সংকীর্ণ মানসিকতা থেকে বের হতে হবে। ওই আব্বাসীয় খেলাফতের সময় যখন মঙ্গোলিয়ানরা আক্রমণ করেছিল বাগদাদকে, এই জায়গাটা ভালো করে বোঝেন। যখন মঙ্গোলিয়ানরা আক্রমণ করেছে বাগদাদকে, তখনও কিছু মানুষ বসে বসে ঝগড়া করছিল, বাহাস করছিল যে কাকড়া খাওয়া হালাল না হারাম। আমার কথা বুঝতে পারেন? কাকড়া খাওয়া হালাল না হারাম এটা নিয়ে বাহাস করছিল। অলরেডি মঙ্গোলিয়ানরা হামলা করে দিয়েছে। পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা এখন সেটাই করছি। পুরো বিশ্বের প্রেক্ষাপটে মুসলিমদের যে অবস্থা, এখন আমরা অভ্যন্তরীণ ভাবে এটাই করছি। কে হাত কোথায় বাঁধবেন, কে কোথায় পায়ে পা লাগাবেন কি লাগাবেন না, আস্তে আমিন বলবেন না জোরে বলবেন, তারাবির নামাজ সামনে তার একটা বাহাস আসবে, 20 পড়বেন না 8 পড়বেন, ঈদের নামাজ কত তাকবীরে পড়বেন ইত্যাদি। যে মাসআলাগুলোকে নিয়ে সাহাবায়ে কেরামের যুগ থেকে শুরু করে ইখতিলাফ চলে আসছে, এগুলো নিয়ে আমরা কিয়ামত পর্যন্ত ইখতিলাফ করতেই থাকবো। বলেন ঠিক, তাই না? এটাই করছি আমরা। এবং সারা বিশ্বের প্রেক্ষাপটে আমাদেরকে আজকে চতুর্দিক থেকে গলার মধ্যে রশি পেঁচিয়ে টান দেয়া হয়ে গেছে, খালি ফাঁসির কাজটা চলা বাকি এখন আমার। উদাহরণটা এভাবে দিতে পারি আমি, যারা বোঝার তারা বুঝবেন ইনশাআল্লাহ। সমুদ্রের ধারে দাঁড়িয়েছেন কখনো? অনেকে দাঁড়িয়েছেন, ওখানে কিছু চোরাবালি থাকে, আছে চোরাবালি আছে। এই চোরাবালিতে কেউ যদি ডুবে যায়, দেখা যায় যে আস্তে আস্তে তার হাঁটু, তারপরে তার কোমর, তারপর বুক আস্তে আস্তে ডুবতে থাকে। আমাদের অবস্থাটা এখন এমন হয়েছে যে প্রথমে আমাদের উম্মাহ, এই দেহটা একটা চোরাবালিতে পড়েছিল, পরে তার প্রথমত টাকনু পর্যন্ত ডুবেছে। সে হাত পা ছোড়াছড়ি করছে, আমাকে বাঁচাও, আমাকে উঠাও। চারপাশে উম্মার অনুসারী মানুষরা ছিলেন, তারা বলছে নড়াচড়া করবেন না, নড়াচড়া করবেন না, নড়াচড়া করলে আরো ডুবে যাবেন, ওইভাবে থাকেন। উম্মাহ বেচারা এভাবেই ছিল। তারপর আস্তে 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 তার হাঁটু পর্যন্ত ডুবে গেল। সে অস্থির হয়ে ছটফট করছে, আমাকে বের করো, আমাকে বের করো, আমি ডুবে যাচ্ছি। আশপাশের মানুষ বলছে রিল্যাক্স, নড়াচড়া করবেন না, নড়াচড়া করলে আপনি ডুবে যাবেন। এভাবে আস্তে আস্তে কোমর, আস্তে আস্তে বুক, এখন গলা পর্যন্ত ডুবে গেছে। এখনো উম্মাহ চিৎকার করছে, আমাকে বের করো, আমাকে বের করো, আমি ডুবে যাচ্ছি। আশপাশের মুসলিমরা বলছে নড়াচড়া করতে যায় না, নড়াচড়া করতে যায় না, ওইটাও ডুবে যাও। কে টেনে তুলবে একে এখন? যারা আশপাশে আছে এই দুরবস্থায় এবং এই দায়িত্ব পালন করে নাই, আল্লাহ পাক অচিরে তাদেরকে সরিয়ে দিবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। নতুন কোন কওম আসবে ইনশাআল্লাহ, নতুন করে প্রজন্ম আসবে ইনশাআল্লাহ, যারা এই উম্মাহটাকে আবার তুলবে ইনশাআল্লাহ। এবং আমরা জানি, আমরা আখিরুজ্জামান স্টাডি করে দেখেছি যে বিশ্বের সামনে এমন সময় আসবে যখন ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ পাক নামাবেন, এবং এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আর নেটো যদি চেষ্টা করে তাকে থামাতে পারবে না।